বেশ কয়েকদিন গ্যাপের পরে আমি আজকে আপনাদের সাথে চলে আসলাম ভিডিও নিয়ে। আমি বেড়াতে গিয়েছিলাম, তার জন্য 4-5 দিন আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। তারপর আমার আপুদের ভিডিও আমি 2 দিন দেখতে পারি নাই। তারপরে কিন্তু 2 দিন পর থেকে কিন্তু ইনশাল্লাহ আমার আপুদের ভিডিও আমি দেখে যাচ্ছি। আর হচ্ছে এই কাপড়গুলো হচ্ছে আমার ননদের মেয়ের বিয়ে। তো আমার ননদের মেয়ের বিয়ের জন্য আমার 2 মেয়েকে এই কাপড়গুলো গিফট করছে, হলুদের কাপড়। আর হচ্ছে আমার ছেলের জন্য ওই যে পাঞ্জাবি। তো আমার ওই যে ননদের হাজবেন্ড এসে তারপরে আমার মেয়েদের জন্য এই যে 2টা শাড়ি আর হচ্ছে আমার ছেলের জন্য পাঞ্জাবিটা দিয়ে গেল ননদের হাজবেন্ড এসে। তারপর মেয়েরা তো বলতেছে আমরা শাড়ি পরতে পারি না, আর পরেও থাকতে পারবো না, কিভাবে থাকবো, মেয়েরা বলতেছে। তারপর আমি বললাম যে আমি সুন্দর করে পরিয়ে দিব, টেনশনের কোনো দরকার নাই। আর হচ্ছে যে আমি তো বেড়াতে গিয়েছিলাম, আমার প্রিয় আপুদেরকে আমি বলেই গেছি আমি যে কয়েকদিন আমি বাহিরে থাকবো বাসার থেকে তারপর তো এসে দেখলাম ঘর দুয়ার একদম নাজেহাল অবস্থা। তারপরে এসে এই আমি ঘরগুলিকে সুন্দর করে গুছিয়ে তারপর আমি একটু একটু করে রান্না করে নিলাম। এখানে আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিছি। তারপরে হচ্ছে কলমি শাক রান্না করছি, আর একটুখানি গরুর মাংস রান্না করছি। বৃহস্পতিবার দিন সকালে গিয়েছিলাম মেয়ের বাসায় টাঙ্গাইল বেড়াতে গিয়েছিলাম। তারপরে তো মনে করলাম টাঙ্গাইল গিয়ে আমার বিয়ানরা অনেক ধান পান তুলছে, তারপরে আমি ওগুলিকে ভিডিও করব। তারপরে তো আমি গাড়িতে বসে থাকতে থাকতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। আর হচ্ছে যে সন্ধ্যার সময় আমার মেয়েরা যে চিপসগুলি ভেজে দিল, আমি চিপস খুবই পছন্দ করি, আলুর চিপসটা খেতে, হাতে বানানো আলুর চিপস খুবই পছন্দ করি। তারপরে খেয়ে নিতেছি। তারপর তো বৃহস্পতিবার সকালে 7টার গাড়িতে যেতে পারি নাই, ঘুম থেকে উঠতে পারি নাই। 9টার গাড়িতে তো উঠলাম, উঠে তো কি আর বলবো, খুবই পেরেশানি হয়ে গেছি। যে যাওয়া 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো যেতে, ওই যাওয়া তো 8 ঘন্টা, পুরাটা 8 ঘন্টা লেগেছে। আমি তো খুবই অসুস্থ হয়ে গেছিলাম যাওয়ার জার্নিতে, খুবই অসুস্থ হয়ে গেছিলাম। 8 ঘন্টার জার্নি আপুরা কি আর বলবো, খুবই অসুস্থ হয়ে গেছিলাম। আর হচ্ছে এই যে রয়্যালগুলি পেরে আনছে আপনাদের ভাইয়া, এই রয়্যালগুলি কিন্তু আমি আচার বানাবো, আরও পেরে নিবে বাড়ির আশপাশের সবাইকে দিতে আরও পারা হবে। তারপর তো 9টা বাজে গাড়িতে উঠছি। তারপর মেয়ের বাসায় কিন্তু একদমই সামনেই, গাড়ি থেকে নেমে কোনো রিক্সাতে যাওয়া হয় না, পাও হেঁটে একটুখানি ভিতরে, খুবই কাছে বাস থেকে নেমে। তারপরে হাত মুখ ধুয়ে তারপরে খেতে বসলাম। তারপর আসরের আজান কিন্তু দিতেছিল খাওয়ার সময়। পুরাটা 8 ঘন্টা জার্নির পরে আমার কিন্তু শরীর খুবই ক্লান্ত হয়ে গেছিলো আপনাদের ভাইয়ার আর আমার। তারপর তো রাত্রে খবর আমাদের কাছে গেল, রাত্রের 1টা বাজে কিন্তু আমাদের চাচি শাশুড়ি মারা গেল। আর হচ্ছে আমাদের বাড়িতে তো শুক্রবার দিন বিয়ে, খুবই একটা ইয়ের ভিতরে পড়ে গেছে সবাই। তারপর এই যে আমরা কিন্তু মরার কথা শুনে 2 দিন থাকতে গিয়েছিলাম। আমরা কিন্তু বৃহস্পতিবারে গিয়েছিলাম, আর শুক্রবার দিন আমরা কিন্তু সকালেই 6টা বাজে রওনা হয়ে যাই আমার মেয়ের বাসার থেকে। তারপরে এসে আপনাদের ভাইয়া কিন্তু জানাজার ভিতরে শরিক হয়েছে। ননদের মেয়ের বিয়ে 1500 1200-1500 মানুষের আয়োজন করা হয়েছে। আর হলুদের কাপড়গুলি দেখলেন, 150 মতো হলুদের কাপড় আনা হয়েছে। তারপরে পাঞ্জাবি আনা হয়েছে 50-60টার মতো।
তো বিয়াটা আর কি মানে আর কি পেছেও দিয়ে দেওয়া আর কি সম্ভব না, কারণ সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। এ কারণে আর কি বিয়েটা আর কি মানে পিছিয়ে দেওয়া হইলো না। মানে আর কি কি আর বলবো, আজকে তো ওই যে মানে খরচটা আর কি করলো, তারপর তো ওই যে বুধবারের থেকে আর কি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মানে যে অনুষ্ঠানটা আর কি খুবই আনন্দ করে আর কি করা হতো আর কি অতটা আর কি আনন্দ হবে না। আপনাদের সাথে তো শেয়ারই করব। আর হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান বাড়ির ভিতরে করা হবে, আর হচ্ছে চলন হচ্ছে কমিটি সেন্টারের ভিতরে চলনের অনুষ্ঠান করা হবে। তো শুক্রবার দিন এসে আর কি আমি আর ভিডিওটা আর কি করতেও পারি নাই, ছাড়তেও পারি নাই। মানে আর কি মনটা খুবই আর কি খারাপ ছিল, আর যে চাচি শাশুড়ি মারা গেছে, তারপর আবার বিয়েটা। তারপর শুক্রবার দিনও কিন্তু আমি কিন্তু আর কি আমরা 6টা বাজে আর কি বের হয়েছিলাম, গাড়িতে উঠছিলাম। বাসায় আসতে আসতে কিন্তু 11টা 20 বেজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি, বাসায় এসে এই ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11টা 20 বাজে। তো সকালবেলা আর কি রওনা দেওয়ার ফলে আর কি তাড়াতাড়ি এসে পড়ছিলাম, আর যাওয়ার সময় তো পুরাটা 8 ঘন্টা লেগে গেছিল। তো জার্নি করে আর কি খুবই আর কি অসুস্থ হয়ে গেছি, এই কারণেও আর কি ভিডিওটা দিতে পারছি না। আর আমি চেষ্টা করব প্রতিদিন 8টার সময় ভিডিওটা দিতে রাত্রে। আমার প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলের ভিতরে ফলো রাখবেন, আমার আর কি চ্যানেলের ভিতরে দেখবেন আমি 8টার সময় আর কি রাত্রে 8টার সময় ভিডিওটা দিব। আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন